আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা ৮ম শ্রেণীর গণিত বইয়ের আমরা ৩য় অধ্যায় আজকে করাবো। তো সবাই নোট খাতা নিয়ে বসে পড়ো। ৩য় অধ্যায়। আমাদের ৩য় অধ্যায় হলো পরিমাপ নিয়ে। সবাই যার বই এবং খাতা নিয়ে বসে পড়ো। তো এটা তোমার ২৮ পেজ থেকে শুরু হইছে। তো ৩য় অধ্যায় তোমার বলছে পরিমাপ সম্পর্কে। তো পরিমাপ এখানে 3.1 তে দেখো পরিমাপ ও এককের ধারণা দেওয়া আছে। মেট্রিক পদ্ধতিতে পরিমাপ দেওয়া আছে। এর পরবর্তীতে তোমার দৈর্ঘ্য পরিমাপের এককাবলী যে সকল একক দেওয়া আছে যেমন ১০ মিলিমিটার সমান কি ১ সেন্টিমিটার, তারপর তোমার দেওয়া আছে হলো ৩ ফুট সমান ১ গজ, তারপর ১০ মিটার সমান ১ ডেকামিটার। তো এই সকল মিটার, ডেকামিটার, হেক্টোমিটার সবগুলা পড়ে রাখবা, সবগুলা মুখস্থ করে রাখবা। তারপর দৈর্ঘ্য পরিমাপের একক কি মিটার করতে হয়। আমরা যেমন সবার শেষে রেজাল্ট আমরা যেমন লিখি এত মিটার বা এত বর্গ মিটার। তো এগুলো পড়বা। আমি একদম শুরু থেকেই পরিমাপটা শুরু করতেছি, আশা করি কোনো সমস্যা হইব না। আর প্রতিদিনের পর প্রতিদিন কমপ্লিট করবা। আচ্ছা, তো এখন আমরা প্রথম থেকে শুরু করি। উদাহরণ ১, সবাই ৩১ পেজ বের করো। উদাহরণ ১ দেখো কি বলছে। উদাহরণ ১ বলছে একজন দৌড়বিদ ৪০০ মিটার বিশিষ্ট গোলাকার ট্র্যাকে ধরো এরকম একটা। তো গোলাকার ট্র্যাকে ২৪ চক্কর দৌড়ালে সে কত দূরত্ব দৌড়ালো? ২৪ চক্কর দৌড়ালে এইভাবে তোমার একটা গেলে হয় তোমার ১ চক্কর। তো এইভাবে তোমার কত চক্কর? তোমার ২৪ চক্কর। আচ্ছা ২৪ চক্কর দৌড়ালে। আর তাহলে এখানে কতটুকু বলে দিছে আমার? এই চক্করটা মানে একটা ট্র্যাক কতটুকু? এখানে ৪০০ মিটার। এটা কত? টোটালটা হলো আমার ৪০০ মিটার। আচ্ছা টোটাল যদি ৪০০ মিটার হয় তাহলে আমার ২৪ চক্কর দৌড়াতে হবে। সেই 1 2 এর মতো পড়া। শুধু এটা কি করবা? শুধু গুণ দিয়ে দিবা। এটা শুধু ২৪ গুণন ৪০০ দিয়ে আমরা গুণ করে দিব। গুণ করলে কত হয় এটা? ৯৬০০ মিটার। ৯৬০০ মিটার বা এখানে তুমি যদি এই কিলোমিটার করো কত হয়? 9.6 কিলোমিটার। আচ্ছা কনসেপ্ট গুলো বুঝো, তাহলে উদাহরণ ১ শেষ। তারপর তোমার এখানে আছে 3.5 এ ওজন পরিমাপ। প্রত্যেক বস্তুর ওজন আছে। বিভিন্ন দেশে বিভিন্ন এককের সাহায্যে বস্তু ওজন করা হয়। তো এখানে একটা ছক দেওয়া আছে, ছকটা পড়ে নিবা ৩১ পেজের। তো ১০ মিলিগ্রাম সমান ১ সেন্টিগ্রাম, তারপর ১০ সেন্টিগ্রাম সমান ১ ডেসিগ্রাম, তারপর ১০ ডেসিগ্রাম সমান ১ গ্রাম, তারপর ১০ গ্রাম সমান ১ ডেকাগ্রাম, ১০ ডেকাগ্রাম সমান ১ হেক্টোগ্রাম এবং ১০ হেক্টোগ্রাম সমান কি ১ কিলোগ্রাম। এগুলো পড়ে রাখবা। কেন পড়ে রাখবা? যখন আমরা ম্যাথ করব তখন দেওয়া থাকবে যে তোমার ১০ ডেসিগ্রাম দেওয়া আছে, তোমার নিতে হবে কততে? কিলোগ্রামে নিতে হবে, হয়তো বা হেক্টোগ্রামে নিতে হবে। এখন থেকে যদি তুমি এগুলো পড়া যদি মিস করো, পরবর্তীতে তুমি এগুলো বুঝতে পারবে না যে কি বলতেছে, সব মাথার উপর দিয়ে চলে যাবে। তো এখন থেকে যা আছে সবগুলা সবগুলা কমপ্লিট করে পড়ে রাখবা। তারপরে আমরা আরেকটা আসি। এখানে উদাহরণ, আমরা উদাহরণ এতক্ষণ করলাম আমরা উদাহরণ ১ করলাম। উদাহরণ ১ করলাম। এখন আমরা করব হলো উদাহরণ ২। আমি শুরুতেই বলছি আমি সবগুলো থেকে একদম শুরু থেকে শুরু করছি। উদাহরণ ২ এ বলছে ১ মেট্রিক টন চাল ৬৪ জন শ্রমিকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কি পরিমাণ চাল পাবে? এই যে দেখো এখন প্রশ্ন চলে আসছে মেট্রিক টন। ১ মেট্রিক টন। তখন তোমার জিজ্ঞেস করতে হবে তাহলে ১ মেট্রিক টনে কত কেজি হয়? ১ মেট্রিক টনে কত কেজি তোমার? তো এগুলো যদি তুমি না পড়ো পারবা এগুলা? তো এগুলো পড়ে নিতে হবে। তো ১ মেট্রিক টন সমান কত জানি আমরা? ১০০০ কেজি। তাহলে ৬৪ জন শ্রমিক প্রায় কত? ওই যে আমাদের ঐকিক নিয়ম। এই ৬৪ জন ৬৪ জন শ্রমিক পায় কত? ১ টন। ১ এই মেট্রিক টন। আচ্ছা ১ মেট্রিক টন যা আছে। তো ১ মেট্রিক টন যদি ৬৪ জন পায় তাহলে ১ মেট্রিক টন সমান আমরা কত জানি এখানে? আমরা জানি হলো ১০০০ কেজি। তো ১ মেট্রিক টন সমান যদি তোমার ১০০০ কেজি হয় তাহলে ৬৪ জনে পায় ১ মেট্রিক টন চাল মানে ১০০০ কেজি পায়। তাহলে একজনে কত পায়? এটাই তো বলছে আমার যে তাহলে একজন শ্রমিকে কত পায়? এটা শুধু আমরা কি করব? এই ৬৪ দিয়ে আমরা ভাগ করে দিব। ভাগ করলে যে রেজাল্ট আসে এখানে উত্তর দেওয়াই আছে ১৫.৬২৫। ১৫.৬২৫ অর্থাৎ ১৫ কেজি ৬২৫ গ্রাম সে চাউল পাবে প্রত্যেকজন।
এটা বুঝতে পারছো? এরপরে আমরা করি উদাহরণ 2 শেষ। চলতেছে কি? হ্যাঁ। এরপরে 32 পেজে এখানে তরল পদার্থের আয়তন পরিমাপ দেওয়া আছে। তো তোমার এখানে কি কঠিন পদার্থ আর তরল পদার্থ আছে, তো এগুলো একটু পড়বা। ওইটা যেমন গ্রামে পড়ছো, এখন পড়বা লিটারে পড়বা। তো 10 মিলিলিটার সমান কি 1 সেন্টিলিটার, তারপর 10 সেন্টিলিটার সমান 1 ডেসিলিটার, 10 ডেসিলিটার সমান কি 1 লিটার, 10 লিটার সমান 1 ডেকালিটার, আর 10 ডেকালিটার সমান 1 হেক্টোলিটার, 10 হেক্টোলিটার সমান 1 কিলোলিটার। আর তরল পদার্থ, এই তরল পদার্থের আয়তন পরিমাপের একক কি লিটার, এটা তোমাদের বই পড়ে গেছে। তরল পদার্থের পরিমাপকের একক কি লিটার। মন্তব্য, এখানে তোমার 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। এখানে কিউবিক সেন্টিমিটারকে সংক্ষেপে ইংরেজিতে সিসি আকারে লেখা হয়, লাইনটা দাগ দিয়ে নাও। তারপর 1 লিটার বিশুদ্ধ পানির ওজন কত গ্রাম? 1 কিলোগ্রাম। এটাও ঠিক করে রাখো, এগুলো এমসিকিউতে আসে। এমসিকিউতে না আসলেও তোমার যে গ ঘ যে গণিতগুলো থাকে ওগুলোতে এগুলো লিখতে হয়। আচ্ছা, এরপরে উদাহরণ 3। উদাহরণ 3টা পড়ো। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য কত? 3 মিটার। প্রস্থ কত? 2 মিটার এবং উচ্চতা কত? 4 মিটার। তাহলে এতে কত লিটার এবং কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে? প্রশ্ন তো দুইটা, দেখো এতে কত লিটার ধরবে এবং কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে। আচ্ছা, তাহলে এটা আমরা সমাধান করি। উদাহরণ 3। এখানে বলছে চৌবাচ্চার দৈর্ঘ্য কত? লিখতে হইব, দেওয়া আছে চৌবাচ্চার দৈর্ঘ্য। চৌবাচ্চার দৈর্ঘ্য সমান কত? 3 মিটার। তারপর চৌবাচ্চা আর কি কি দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে, লিখতে পারো প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে তোমার 2 মিটার। প্রস্থ 2 মিটার। উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা সমান দেওয়া আছে হলো তোমার এখানে এই 4 মিটার দেওয়া আছে। বাইরে থেকে নয়েজ আসতেছে। আচ্ছা, উচ্চতা 4 মিটার দেওয়া আছে, আমি এখানে লিখছি তো এগুলো সব মিটার, ঠিক আছে। এখন বলছে চৌবাচ্চার আয়তন। চৌবাচ্চার আয়তন যখন আমরা বের করব তাহলে আমরা চৌবাচ্চার আয়তন সমান কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। চৌবাচ্চার আয়তন আমরা যদি সূত্রে করি, চৌবাচ্চার আয়তন সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, আমরা তিনটা পাইছি না? এখানে দেখো তো, দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি, উচ্চতাও পাইছি। তাহলে এখন আমরা লিখবো এখানে, সুতরাং চৌবাচ্চার আয়তন, সুতরাং চৌবাচ্চার আয়তন। এখন তুলতে হবে না, এখন আগে বুঝে নাও, আগে বুঝো। এটা তোমার ভিডিও রেকর্ড করাই থাকবো, আগে বুঝো তুমি। বোঝার পরে যখন এটা তুমি বুঝতে পারবে টোটাল, তারপরে তুমি এগুলো লেখা শুরু করবে। এগুলো দেখে তুমি নোট করতে পারো, সমস্যা নেই, আর বই তো দেওয়াই আছে। তো চৌবাচ্চার আয়তন সমান কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য কত দেওয়া আছে? 3, প্রস্থ 2, আর উচ্চতা কত? 4 মিটার। তাহলে এগুলো যদি আমি গুণ করি, 3 দুগুণে 6, 4 6 24। তাহলে আমার কত হইতেছে এখানে? 24 ঘন মিটার। 24 ঘন মিটার। দেখো এই পর্যন্ত বুঝছো? কিচ্ছু না, যা দেওয়া আছে শুধু তাই লিখছি। চৌবাচ্চার আয়তন আমরা গুণ করছি, চৌবাচ্চার আয়তন এখানে আমাদের সূত্র হলো এটা, আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এটা এখন আমি শুধু গুণ করে দিছি। গুণ করলে আমরা এখানে যে কোনো কিছু আমরা আয়তন পাই। তাহলে এখন বলছে এখানে
এতে কত লিটার? তো এখানে 24 ঘন মিটার আছে, তাই তো? তারপর আমরা এখন লিখবো 24 ঘন মিটার। এখন এটাকে আমরা কি করব? এটা আমরা লিটারে কনভার্ট করব। আচ্ছা, ঘন মিটার থেকে দেখো এখানে কত আছে। সেটাতে আছে। আচ্ছা, এখানে তোমার হয়েছে 24 ঘন লিটার, অর্থাৎ 24,000 লিটার। আমরা কি জানি? 1 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। 1000 ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার সমান কি 1 লিটার। এখানে তোমার 24 ঘন মিটার, এটাকে তোমার ঘন মিটার থেকে শুরুতে তোমার ঘন সেন্টিমিটার নিছে, এই জন্য তোমার এত বড় ই। আর এর পরবর্তীতে তোমার লেখছে লিটারে, তো ডাইরেক্ট করে দিছি। তো চাইলে তোমরা এখানে আরেকটা লাইন করে নিবা। তো এটুকু তো বুঝতে পারছো। তো এখানে ঘনমিটার থেকে সেন্টিমিটারে নেওয়া হয়েছে। তো ঘনমিটার থেকে সেন্টিমিটার নেওয়া, এগুলো আমরা জানি। ওই যে ছকগুলো যেগুলো আছে সবগুলো পড়বা, ওগুলি বুঝতে পারবো। এরপরে তাহলে 1 লিটার বিশুদ্ধ পানির ওজন কত গ্রাম? দেখো, আমরা কি পাইছি? চৌবাচ্চার আয়তন পাইছি। চৌবাচ্চার আয়তন কত? 24 ঘন মিটার। এটাকে আমরা ঘন মিটারকে আমরা লিটারে নিছি। মিটারকে যদি আমরা লিটারে নেই, আমরা 1000 দিয়ে গুণ করি। মিটারকে আমরা যদি লিটারে নিই, 24 ঘন মিটার আছে, এখানে আমরা 1000 দ্বারা গুণ করছি। ঠিক আছে? আমরা গুণ করে আমরা কি পাইছি? আমরা লিটার পাইছি। তো এখানে তুমি চাইলে এইভাবে করতে পারো, ঘন মিটারকে তুমি ঘন সেন্টিমিটারে করতে পারো। পরবর্তীতে তুমি আবার লিখতে পারো যে 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। বুঝা গেছে? মানে তুমি যে কোনো একটা কিছুর সাথে, ধরো এইভাবে আছে, এটার সাথে তুমি 100 দ্বারা বা 1000 দ্বারা তুমি গুণ করলা, ওটা আবার কি করলা? তুমি 1000 দ্বারা ভাগ করে দিলা। 1000 মানে যাই থাক, তুমি জাস্ট গুণ করলা, গুণ করার পরে তুমি পরবর্তীতে কি করলা? আবার ভাগ করে দিলা। এইখানে তুমি সরাসরি করতে পারো যে 24 ঘনমিটার সমান এই 24,000 লিটার। কিভাবে আসছে? এখানে তুমি 1000 দিয়ে শুধু গুণ করে দিবা, তো ঘনমিটার এটা লিটারে চলে আসবে। এই পর্যন্ত বুঝছো কিনা দেখো। এরপরে পরবর্তীতে হলো 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। 1 লিটার 1 লিটার বিশুদ্ধ পানির 1 লিটার বিশুদ্ধ পানির ওজন কত? 1 কিলোগ্রাম। 1 লিটার বিশুদ্ধ পানির ওজন হলো আমার 1 কিলোগ্রাম। তাহলে 24,000 লিটার বিশুদ্ধ পানির ওজন কত হইব? 24,000 লিটার বিশুদ্ধ পানির ওজন কত হইব? 24,000 কিলোগ্রাম। মানে 1 দ্বারা শুধু আমার কি করতে হবে? 1 ইনটু 24,000, এই যে এটা 24,000। আমি যদি শুধু গুণ করে দেই, কত হইব? 1 দ্বারা দুনিয়ার যাই গুণ করব তাই হইব। ওকে, এখানে সর্বশেষ আমার রেজাল্টটা লিখতে হবে কি? 24,000 কিলোগ্রাম। এখন দেখো টোটাল বুঝতে পারছো কি? প্রশ্নটা আরেকবার পড়ো। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার এবং উচ্চতা 4 মিটার দেওয়া আছে। এতে কত লিটার এবং কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে? তো প্রথমে আমরা এগুলো লিখছি কি কি দেওয়া আছে, তারপর আমরা চৌবাচ্চার আয়তন বের করছি, পরবর্তীতে 1 লিটার বিশুদ্ধ পানির ওজন কত গ্রাম এটা বলছি। পরবর্তীতে লিখবা এখানে এই যে 24,000 এখানে গুণ হয়ে গেছে এই একের সাথে, 1 কিলোগ্রামের সাথে এখানে 24,000 লিটারটা গুণ হয়ে গেছে। তো অতএব চৌবাচ্চাটিতে কত? 24,000 লিটার বিশুদ্ধ পানি ধরবে এবং ওজনটা কত? ওজনটা হলো তোমার 24,000। আমরা ভরের কি জানি? ভরের একক কিলোগ্রাম। এই যে এটা হলো কিলোগ্রাম। আর তরল পদার্থের একক কি? লিটার। এরপরে তোমার 34 পেজে দেখো, ক্ষেত্রফল পরিমাপে মেট্রিক একক বলি দেওয়া আছে। যেমন 100 বর্গ সেন্টিমিটার সমান কত? 1 বর্গ ডিসিমিটার। তারপর 100 বর্গ ডিসিমিটার সমান 1 বর্গ মিটার। তারপর 100 বর্গ মিটার সমান 1 একর আছে এখানে। তারপর তোমার আছে হলো 100 একর সমান কি? এর এখানে বর্গ ডেকামিটার বা 1 হেক্টর। আর 100 বর্গ হেক্টোমিটার সমান কি? 1 বর্গ কিলোমিটার। তারপর ক্ষেত্রফল পরিমাপের ব্রিটিশ এককাবলী দেওয়া আছে, ক্ষেত্রফল পরিমাপের দেশীয় এককাবলী দেওয়া আছে। সবগুলা পড়বা, সবগুলো মুখস্থ রাখবা।
ক্ষেত্রফল পরিমাপে মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতির সম্পর্ক সবগুলো পড়ে রাখবা। 1 বর্গ মিটার সমান কত? বর্গ সেন্টিমিটার সমান 0.16 বর্গ ইঞ্চি। এগুলো পড়বা। এখন 4 নাম্বার, উদাহরণ 4। উদাহরণ 4 বলছে 1 ইঞ্চি সমান কত? 2.54 সেন্টিমিটার এবং 1 একর সমান কত? 4880 বর্গ গজ। তাহলে 1 একরে কত বর্গ মিটার? তোমাকে এখনো বলতেছি এগুলো সবগুলো তোমার নোটগুলো মুখস্থ করতে হবে, যত যেগুলো দেওয়া আছে, যে এতটা থেকে আরেকটা ট্রান্সফার করলে কত হয়। এগুলো যদি তুমি এখনো মুখস্থ না করো তো তুমি সামনের দিকে আগাইতে পারবে না। এজন্য আমি একদম বেসিক শুরু থেকে ধরছি। এগুলো তোমার আগে থেকে কমপ্লিট করতে হবে। এটাই যে তুমি সপ্তাহ লাগিয়ে দিবে এরকম হবে না। খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, সময় খুব কম। ঈদুল ফিতর তো চলেই গেল, সময় খুব কম। আচ্ছা, দেখো এখানে উদাহরণ 4 নম্বরটা পড়ো। 1 একরে কত বর্গ মিটার? এখানে আমরা সমাধান করতেছি। আমরা সলিউশন করতেছি কি 1 ইঞ্চি সমান কত? 1 ইঞ্চি 1 ইঞ্চি সমান কত হয়েছে এখানে আমার? 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। 2.54 সেন্টিমিটার। সুতরাং 36 ইঞ্চি বা 1 গজ। সুতরাং 36 ইঞ্চি বা 1 গজ সমান কত? এখানে 2.54 গুণ 36, এটা কি হবে আমার? সেন্টিমিটার। এটা হবে আমার সেন্টিমিটার। তাহলে এখন যদি আমি গুণ করি, গুণ করে কত হইব এখানে? আচ্ছা, একটু প্রবলেম ছিল। দেখো এরপরে দেখো, তাহলে এটা আমরা গুণ করলে কত পাই? গুণ করলে পাই আমরা হলো 91.44 সেন্টিমিটার। এটা যদি আমরা মিটারে নিই কত হইব? 91.44 ডিভাইডেড বাই 100। আমরা জানি কি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটার সমান কি 1 মিটার। তাহলে এটাকে যদি আমি ভাগ করি, ভাগ করলে আমার কত আসবে? এখানে দেখো তো 0.9144 মিটার। দেখো শুরুতে কি করতেছি, ইঞ্চিতে দেওয়া ছিল, ওটা আমি কত কিসে নিলাম? মিটারে নিলাম। ইঞ্চিতে দেওয়া থাকলে এটা আমি মিটারে নিলাম। তো মিটারে নেওয়ার পর এখন কি করতেছি, 1 গজ ইনটু 1 গজ সমান কত মিটার? দেখো তো, আমরা যদি বর্গ গজ করি, যেমন মিটার আর মিটার গুণ করলে কি হইতেছে? বর্গ মিটার হইতেছে না? যেমন এই যে মিটার গুণন মিটার, মিটার গুণ মিটার, আমরা কি লিখি? এটা বর্গ মিটার লিখি না? এটা আরো বুঝতে পারবা যেহেতু বীজগণিতটা করে আসছো। ধরো এই যে কোনো একটা সংখ্যা, ওইখানে যদি আমরা বর্গ করি ওটাকে আমরা কি বলি? এটাকে কি বলি আমরা? স্কয়ার মানে কি? বর্গ বলি না? আবার যখন আমরা এটার উপরে কি করি 3 দিই তখন কি বলি? কিউব মানে কি? ঘন করি না এটাকে আমরা? তো বর্গ ঘন এইটাই হলো বিষয়। ধরো এখানে যদি 3টা দেওয়া থাকতো, ধরো এখানে যদি আমার 3টা মিটার দেওয়া থাকতো তাহলে কি হতো আমার? এটা যদি 3টা দেওয়া থাকতো, 3টা থাকলে আমার কি হতো? এটা ঘন মিটার হয়ে যেত। মিটার যেমনটা আমরা কি করছিলাম, এই দেখো আমরা 1 নাম্বার না 2 নাম্বার যে ম্যাথটা করলাম, চৌবাচ্চার আয়তন যখন বের করছি ওখানে কি হয়েছে? ঘন মিটার লিখছি না? মানে অর্থাৎ হলো তোমার 2টা থাক 3টা থাক, এখানে তোমার কি হয়েছে? তোমার বর্গ মিটার ছিল আর এখানে তোমার ঘন মিটার হয়েছে। তো এইটুকু বুঝো। এখানে আমরা 2টা গুণ করতেছি, গুণ করে আমরা কি করতেছি? বর্গ গজ বের করতেছি। এখন আমরা কি করব? বর্গ গজ বের করব। সুতরাং 1 গজ গুণ 1 গজ সমান কি হবে? এটা বর্গ গজ হইব না? দেখো তো, 1 গজ গুণ 1 গজ সমান কি? এখানে আমরা বর্গ গজ বলতে পারি না? দেখো সমান 0.9144 মিটার গুণন 0.9144 মিটার বা 1 বর্গ গজ। এই দেখো এখন এটা কি এই 1 গজ গুণ 1 গজ সমান কি 1 বর্গ গজ হয়ে গেল।
1 বর্গ গজ সমান, এখানে এটা গুণ করবো আমরা, গুণ করলে তোমার কত আসে দাঁড়িয়ে আছে বই দেখো 0.831273 কত বর্গ মিটার। তাহলে প্রশ্নে বলছিল দেখো কত 1 একর সমান কত বলছে 4840 বর্গ গজ বলছে। 1 একর সমান 4840 বর্গ গজ বলছে। তাহলে এখানে 1 বর্গ গজ আছে, আমরা এখানে লিখি এই, সুতরাং 4840 বর্গ গজ সমান কত, এখানে দেখো আমার এটা যা ছিল এটার সাথে শুধু আমরা কি করব, যেহেতু 1 বর্গ গজ, আমরা 1 বর্গ গজ বের করলাম। শুরুতে আমরা ইঞ্চি ছিল, ইঞ্চি থেকে আমরা দেখো মিটার আনছি, মিটার আনার পর ওটাকে আমরা কি করছি গজ আনছি, দেখো যে মিটার মিটার গুণ করছি, আমরা এখানে কি 1 গজ গুণ 1 গজ, আমরা এখানে 1 বর্গ গজ বানাইছি। তো 1 বর্গ গজে কত বর্গ মিটার আসে, এই যে এত বর্গ মিটার আসে 0.83 ডট ডট যা আছে। এখন 1 বর্গ গজে যদি তোমার এত মিটার হয়, তাহলে তোমার 4840 বর্গ গজে কত হয়, গুণ করলে চলে আসবে না? তো এখানে গুণ করবা সরাসরি 0.83612736 গুণন 4840 কি হবে এটা বর্গ মিটার হবে। আচ্ছা 4840 বর্গ মিটার, এটা তোমরা গুণ করলে কি হইতেছে, উত্তরটা আসতেছে ক্যালকুলেশন করলে 4046.86 বর্গ মিটার। সুতরাং 1 একর সমান কত হইব, এখানে তোমরা একটা জিনিস লেখো না, এই উত্তর এই সবার শেষে এই উত্তরটা লেখো না তোমরা। 1 একর সমান 4086.86 বর্গ মিটার। এখন কি দিব দেখো, মানে এখানে প্রায় দিব। আমাদের দেখবা অনেক সময় আমরা এই যে এগুলো বের করি, অনেকে করবো কি এগুলো বাদ দিব, আবার অনেকে নিব কি এগুলো আরো যেগুলো মান দেওয়া আছে ওইগুলো লিখবো। তো মানের যে একটা ভ্যারি হয় এখানে, এখানে মান কিন্তু চেঞ্জ হতে পারে, মানে দশমিকের পরে ধরো তুমি এখানে কম দিয়ে করছো, এই এইটুকু 83 বা 82 দিয়ে করছো, অথবা এখানে তুমি যাই করলা চেঞ্জ হয় না একটু, এখানে কি তুমি কি সবগুলো ভ্যালু নিতেছো নিতেছো না। তো এই জন্য অ্যাকুরেট তো তোমার এই পর্যন্ত আসে, পরবর্তীতে কি এটা তুমি অ্যাকুরেট সে মিলাইতে পারো না, দেওয়া যে অল্প একটু দিয়ে দাও। তো এই কারণে তোমরা এখানে যে কোনো যখনই তোমার এখানে দশমিকের পরে থাকবো, অ্যাকুরেট যদি না পাও, অ্যাকুরেট না পাইলে শুধু কি লিখে দিবা, প্রায় লিখে দিবা, যত দোষ আছে সব শেষ, এখানে প্রায় দিয়ে দিবা, মানে এত বর্গ মিটার প্রায় দিয়ে দিবা, মনে থাকবো। তো এখানে প্রায় দিয়ে দিবা। তো এটা এই পর্যন্ত, স্ক্রিনশট তুলে একটা তুলে নাও। ওকে, যদি বই করাই আছে সবগুলো, এগুলো সব তোমরা নোট করবা, সব নোট করে গ্রুপ আছে গ্রুপে পোস্ট করে রাখতে পারো। নেক্সট, গণিত সবসময় যখন বুঝবা, বোঝা শেষে তুমি তোমার মতো করে একটা নোট করবা, পরবর্তীতে ওই গণিতটা তুমি ওইখানে দেখবা, তারপরে তুমি ওটা তুমি নিজে করবা, একান্ত তুমি নিজে করবা, কিছু দেখবা না, দেখা করবা না, একদম না দেখে করবা। আর গণিত কখনো মুখস্থ করবা না, বুঝলে বলবা, কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে বলবা যদি কোনো জায়গায় যদি না বুঝতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। 4 নম্বর বোঝা গেছে, এখন 5 নম্বর শুরু করি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এলাকা কত 400 একর, একে নিকটতম পূর্ণ সংখ্যক হেক্টরে প্রকাশ করো। কি বলছে এখানে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এলাকা কত 400 একর, এতে নিকটতম পূর্ণ সংখ্যক হেক্টরে প্রকাশ করো। সমাধান এখানে দেওয়া আছে দেখো, 2.47 একর সমান কি 1 হেক্টর, আমরা জানি 1 হেক্টর সমান কি 2.47 একর। তো সুতরাং 1 একর সমান কত, এই 1 ডিভাইডেড বাই এরকম করব, উদাহরণ 5, উদাহরণ 5-এ
আমরা ডাইরেক্ট সমাধান লিখি। সমাধান আমরা এখানে সমাধান করছি কি, এই 2.47 একর, 2.47 একর সমান কত, 1 হেক্টর। 1 হেক্টর। সুতরাং 1 একর সমান কত, 1 একর সমান 1/2.47 হেক্টর। সুতরাং কত হেক্টর দিছে দেখো তো বইয়ে, 700 হেক্টর, এই 700 একর। সুতরাং 700 একর সমান কত, শুধু উপরে গুণ হয়ে যাবে, 1 গুণ 700 ডিভাইড বাই 2.47 হেক্টর সমান, আমার এখানে আসতেছে কত, 283.4, 283.4 হেক্টর। অতএব নির্ণয় এলাকা কত হেক্টর হইব, অতএব নির্ণয় এলাকা 283 হেক্টর প্রায়। তো আজকে দেখি কতগুলা আর কি উদাহরণ কমপ্লিট করা যায়। সামনের দিকে তোমাদের অনুশীলনের যতগুলো আছে সবগুলো করে দেওয়ার চেষ্টা করবো। চেষ্টা করবো বলতে ইনশাল্লাহ করবো সবগুলো। আচ্ছা, তো 5 নম্বর বুঝতে পারছো কি দিছে? শুধু আমার জানতে হবে 1 হেক্টরের সমান কত একর। কত একরে হয় কত, কত একরে হয় 1 হেক্টর। তাহলে 1 হেক্টর সমান, এখানে আমরা ভাগ করছি, ভাগ করার পর আমার প্রশ্নে দেওয়া ছিল কত, শুধু 700 একর। 700 একরে কত হেক্টর হয়, আমার 700 একরে কত হেক্টর হয়, শুধু আমার এইটুকু জিজ্ঞেস করছে। তো এখন আমরা 283 হেক্টর প্রায় দিছি। এরপরে উদাহরণ 6, ছোটই সবগুলো, বেশি কঠিন অঙ্ক না, সামনের দিকে হয়তো একটু বড় থাকো, আর সবগুলো বুঝবা, বুঝার চেষ্টা করবা। এই ছোট ছোট কনসেপ্ট গুলো বুঝতে পারলে পরবর্তীতে তোমার জন্য সুবিধা হবে। আচ্ছা, একটি আয়তাকার ক্ষেত্রের, আয়তাকার ক্ষেত্র তো আমরা জানি তাই না? এই যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য আছে আমার 40 মিটার, দৈর্ঘ্য কত, 40 মিটার। দেখো, আর প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ আছে হলো আমার 30 মিটার, এবং 30 মিটার 30 সেন্টিমিটার। একটু প্যাচ লাগাইছে না? দৈর্ঘ্যটা কিন্তু আমার বলে দিচ্ছে কত, 40 মিটারই আছে, কিন্তু এটা কত, 30 মিটার, তার সাথে আছে কত, আরো 30 সেন্টিমিটার, সাথে আরো 30 সেন্টিমিটার। এখন এখানে হয়তো তোমার দুইটাকেই সেন্টিমিটারে নিতে হইব, অথবা দুইটাকেই তোমার মিটারে নিতে হইব। ঠিক আছে, তোমার হয়তো দুইটাকেই সেন্টিমিটারে নিতে হইব, নাহলে দুইটাকে কি নিতে হইব, তোমার মিটারে নিতে হইব। আচ্ছা, আচ্ছা, এরপরে দেখো কোথায় ছিলাম, 30 মিটার এবং 30 সেন্টিমিটার দেওয়া আছে। তো বলছিলাম হয়তো এটাকে মিটার নিতে হবে, নাহলে নিতে হবে সেন্টিমিটার নিতে হবে। দ্রুত শেষ করি এটা। আজকে হয়তো তোমাদের এইটাই লাস্ট ম্যাথ। তো ক্ষেত্রটির দৈর্ঘ্য দেখবা, ক্ষেত্রটির দৈর্ঘ্য কত দেওয়া আছে, 40 মিটার। কি বলছি, মিটারকে হয়তো সবগুলো সেন্টিমিটার নিতে হবে, নাহলে মিটার নিতে হবে। তাহলে আমরা সবগুলো কি করলাম, সেন্টিমিটার নিলাম। সেন্টিমিটার, দৈর্ঘ্য সমান 40 সেন্টিমিটার, আর প্রস্থ কি নিলাম, এখানে লিখে নিবা, দেওয়া আছে প্রস্থ সমান কত, 30 মিটার, সাথে কত দেওয়া আছে, 30 সেন্টিমিটার। 30 মিটার যোগ সাথে আছে আরো 30 সেন্টিমিটার। 30 মিটার সমান কি, 30 গুণন 100। তাহলে এটা যদি সেন্টিমিটার হয়, এটা তো সেন্টিমিটার তাই না, এটা যোগ করে দিব, যোগ 30। এখন কি আসবে, এটা টোটালি সেন্টিমিটার। এখানে যদি আমরা গুণ করি, তার সাথে 30 যোগ করে দিব, সেন্টিমিটার আসবে, সমান সমান। এখন নির্ণয় ক্ষেত্রফল, এখন নির্ণয় ক্ষেত্রফল আমরা কি করবো, এই দেখো
এখানে করি। সুতরাং নির্ণেয় ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। বুঝতে তো? এখানে নির্ণেয় ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য যেটা তুলবা এই এটাই করি নাই, 4000 সেন্টিমিটার। এখানে লিখবা 4000 গুণন, আর এখানে কত ছিল? 3030, 3030। ক্যালকুলেশন করে যা আসে তাই লিখবা। এখানে আমি লিখতেছি, দেওয়া আছে 1 2 1 2 0 0 0 0। এটা কি আসছে আমার? বর্গ সেন্টিমিটার। গুণ করছি, এটাও মিটার এটাও মিটার। এখানে কি আসছে? বর্গ। এটাও সেন্টিমিটার এটাও সেন্টিমিটার, আসছে কি? বর্গ সেন্টিমিটার আসছে। এখন এখানে তোমার বর্গ সেন্টিমিটার আসছে, এটাকে তুমি কি করতে পারো? বর্গ মিটারে নিতে পারো। তাহলে বর্গ মিটারের সমান আমরা কি করব? এখানে শুধু দেখো, আমরা শুধু এখানে যদি বর্গ মিটারে নিতে চাই, বর্গ সেন্টিমিটার দেওয়া আছে সমান, এখানে সেন্টিমিটার থেকে তোমার এখানে মিটার চলে গেছে, তো বর্গ মিটার। তো এখানে তোমার 1000 গুণ, এখানে তোমার ভাগ হয়েছে টোটাল, তোমার 10,000 দিয়ে তোমার ভাগ করা হয়েছে টোটালটাকে। দেখো ক্যালকুলেশন করো, 1 2 বর্গ সেন্টিমিটারকে আমরা মিটারে নিব। 1212 বর্গ মিটার। এরপরে এটাকে আমরা এখন ইউরো নিতে পারি। ক্ষেত্রটির ক্ষেত্রফল তুমি এতটুকু দিলেও কেন, আর যদি আরো করতে চাও নিচে লেখা আছে। তো এখানে তোমার ক্ষেত্রটি এত বর্গ একর বা এত বর্গ মিটার, এটা তুমি ভাগ করে দিলে দিতে পারো। এখানে 12 একর আর এই 12 একর ও 12 বর্গ মিটার দেওয়া আছে। তো আজকে এই পর্যন্ত থাক, ইনশাআল্লাহ পরবর্তীতে বাকিগুলো করে দেবো। আজকের মতো এখানে কি সমাপ্ত। তো হোমওয়ার্ক গুলো নাও, আজকে এখানে হোমওয়ার্ক। তোমার হোমওয়ার্ক গুলো কি থাকবো? হোমওয়ার্ক থাকবে হলো আজকে যতগুলা করলাম 1 থেকে 5 পর্যন্ত, 5 করলাম না 6 করলাম, 1 থেকে 6 পর্যন্ত উদাহরণ, সবগুলো উদাহরণ, এগুলো কি তোমার হোমওয়ার্ক। তো ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।